নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে আরও আরেকবার অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের চ্যানেল, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে এই অক্টোবর মাসে যে 5টা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সেই 5টা চাকরির সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে, যেখানে তোমরা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। আজকে কোনো রকম গ্র্যাজুয়েশন পোস্টের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এই অক্টোবর মাসে যে সমস্ত চাকরিগুলিতে নিয়োগ করা হচ্ছে এবং যে চাকরিগুলির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই সমস্ত চাকরিগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একদম সম্পূর্ণ স্থায়ী পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে তোমরা শুরুতেই খুব ভালো মানের বেতন পেয়ে যাবে এবং তোমাদের জন্য কিন্তু একটা বিশাল পরিমাণে শূন্যপদও রয়েছে। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখে আবেদন করতে পারো। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় চাকরির আবেদন করবে বলে ঠিক করে রেখেছো, তাদের জন্য কিন্তু এটা একটা খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার আজকে প্রথম যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্টের তরফ থেকে কিন্তু প্রথম নিয়োগের বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। আর এখানে অ্যাপ্লাই করবার শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2024। তোমাদের বলে রাখি, আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে যে বয়সের লিমিট রয়েছে সেটা হচ্ছে, তোমরা যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। আর এই বয়স নির্ণয় করা হবে 1/1/2025 অনুযায়ী। এছাড়া এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তারা যেমন সরকারি নিয়ম অনুযায়ী একটা বয়সের ছাড় পাও, সেই ছাড়টা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখে নাও অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু একটা বিশাল পরিমাণে শূন্যপদ তোমাদের জন্য রয়েছে। এখানে যে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, প্রথম পোস্টটি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, দ্বিতীয় পোস্টটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, তৃতীয় পোস্টটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং চতুর্থ পোস্টটা হচ্ছে ট্রেন ক্লার্ক। এই 4টে পোস্টের জন্যই কিন্তু এখানে একটা বিশাল শূন্যপদের ভ্যাকেন্সি বেরিয়েছে। আর তোমাদের শুরুতেই বেতন দেওয়া হবে 45,000 টাকা থেকে, এবং তোমরা 45,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে একটা বেতন পাবে। আর এখানে দেখে নাও কি পদ্ধতিতে সিলেকশন করা হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমাদের CBT 2 টেস্ট দিতে হবে। এছাড়া তোমাদের স্কিল টেস্ট হবে একটা, তোমাদের কিন্তু স্থানীয় ভাষা বেঙ্গলি ভাষা কিন্তু জানতে হবে। এছাড়াও তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে আর সবশেষে একটা মেডিকেল টেস্ট নেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট থেকে এই জবটার জন্য আবেদন করবে। তোমরা https://www.rrbkolkata.government.in এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আর এই ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে আর তোমাদের যাদের যাদের এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একদম সম্পূর্ণভাবে পূর্ণ থাকবে, তারা কিন্তু অবশ্যই এই চাকরিটার জন্য এই ওয়েবসাইট লিঙ্ক থেকে আবেদন করে দেবে। প্রিয় দর্শক বন্ধু, এবার দ্বিতীয় যে চাকরিটির ভ্যাকেন্সি বেরিয়েছে সেই চাকরিটি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় যে পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 অক্টোবর 2024।
প্রিয় দর্শক বন্ধু, আজ তোমাদের এক্সাম ডেট পড়বে 14ই ফেব্রুয়ারি 2025। এখানে তোমরা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবে। তোমরা ছেলে এবং মেয়ে নির্বিশেষে সকল ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু অবশ্যই এখানে ভারতবর্ষের নাগরিক হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তোমাদের বয়স যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে, তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। আর এই বয়স নির্ণয় করা হবে 1/1/2025 অনুযায়ী। এছাড়াও SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা পেয়ে যাও, সেই ছাড়টা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে যে ফোর্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টগুলি হচ্ছে BSF, CISF, ITBP, SSB, CRPF, ARSSF, NCB। এখানে এই পোস্টের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ শূন্যপদ বেরিয়েছে। এখানে যে বেতনটা দেওয়া হবে, তোমাদের প্রথমেই কিন্তু 35,000 টাকা থেকে শুরুতেই একটা তোমরা বেতন পেয়ে যাবে। এখানে 35,000 টাকা থেকে 69,100 টাকা লাস্ট পর্যন্ত একটা বেতন রয়েছে। তোমরা তাহলে দেখতেই পাচ্ছ খুব ভালো মানের কিন্তু বেতন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে। আর এখানে যে পদ্ধতিতে সিলেকশানটা হবে, তোমাদের CBT একটা টেস্ট দিতে হবে, তারপর তোমাদের PST টেস্ট দিতে হবে, তারপর তোমাদের PET টেস্ট দিতে হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং সবশেষে তোমাদের একটা মেডিকেল টেস্ট দিতে হবে এবং তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে। তোমাদের স্থানীয় ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে, বেঙ্গলি এবং হিন্দি ভাষা, এটা কিন্তু তোমাদের একদম ম্যান্ডেটরি জানতে হবে। আর এখানে আবেদন মূল্য লাগবে 100 টাকা। আর SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এবং কোনো মহিলা ক্যান্ডিডেটদের কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু প্রদান করতে হবে না। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট থেকে এই আবেদনটা করতে পারবে। তোমরা https://ssc.government.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের পুরোপুরিভাবে আবেদনটা করতে হবে। আর এই ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এটা তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। প্রিয় অল অফ ইউ দর্শক বন্ধু, তৃতীয় যে মাধ্যমিক পাশের ভ্যাকেন্সির জন্য পোস্টটা বেরিয়েছে, সেই পোস্টটার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবার আগে আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে এসেছে। তোমরা জানো এখনকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষে ভীষণ কঠিন হয়ে উঠেছে। তোমরা সারা বছর যতই পড়াশোনা করো না কেন, প্রচুর পড়াশোনা করেও কিন্তু তোমরা একটা সরকারি চাকরি পাচ্ছ না। তোমাদের মধ্যে দিন দিন বেকারত্বের সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই বেকার সমস্যা থেকেই কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তোমরা যদি চাও নিজেদের প্রফেশনাল স্কিলটা ডেভেলপ করতে এবং এই স্কিল ডেভেলপ করবার মাধ্যমে মাসের শেষে একটা ভালো মতো আর্নিং করতে এবং নিজের পায়ে দাঁড়াতে, তাহলে কিন্তু তোমরা ইজিলি সেটা করতেই পারো। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে এসেছে। তোমাদের জন্য নিয়ে এসেছে 4টে স্কিল ডেভেলপমেন্টের কোর্স। এই 4টি কোর্সের মধ্যে প্রথম কোর্সটি হচ্ছে প্রো। এই প্রো প্যাকেজটার মধ্যে তোমরা পাচ্ছ 17টি প্রফেশনাল কোর্স। দ্বিতীয় যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম। এই কোর্সটার মধ্যে তোমরা পাচ্ছ 28টি প্রফেশনাল কোর্স। তৃতীয় কোর্সটা হচ্ছে প্রিমিয়াম। এর মধ্যে তোমরা পাচ্ছ 35টি কোর্স। আর চতুর্থ যে কোর্সটি রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে প্রিমিয়াম প্লাস। এখানে তোমরা পাচ্ছ 40-এর ওপর প্রফেশনাল কোর্স। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এই প্রত্যেকটা কোর্সই কিন্তু তোমরা একদম সম্পূর্ণ লাইফ টাইমের জন্য পাচ্ছ। তোমরা যদি এই 4টে কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা কিন্তু এই কোর্সের শেষে একটা সার্টিফিকেট পাবে আমাদের একাডেমির তরফ থেকে। আর এই সার্টিফিকেটটা নিয়ে তোমরা যদি বড় যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, সফটওয়্যার কোম্পানি আছে,
সেখানে যদি তোমরা ইন্টারভিউ দিতে যাও তাহলে সেখানে তোমরা কিন্তু একদম একটা পার্মানেন্ট জব পেয়ে যাবে এবং তোমরা মান্থলি কিন্তু একটা ভালো মতো আর্নিং করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এর পাশাপাশি প্রিয় স্টুডেন্ট, তোমরা যেমন সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলে, সেই পড়াশোনাটাও কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের নিজেদের স্কিলটা কিছুটা ডেভেলপ করবার মাধ্যমে মাসের শেষে একটা ভালো মতো আর্নিং করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের বেকার সমস্যা থেকে মুক্ত হতে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি যে নিচের কমেন্ট বক্স আছে না, সেখানে কমেন্ট করে জানাও তোমরা আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড। তবেই কিন্তু আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদেরকে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ফোন নাম্বারটা কিন্তু প্রোভাইড করে দেবে। সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু সমস্ত কোর্স ডিটেলসটা সম্পূর্ণভাবে বিস্তারিত জানতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সঙ্গে তৃতীয় যে পোস্টটির ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করবে। তৃতীয় পোস্টটি হলো নাবার্ড অফিস অ্যাটেন্ডেন্ট ভ্যাকেন্সি। এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21শে অক্টোবর 2024। এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে যে পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট। এখানে তোমাদের পরীক্ষার ডেটটি পড়বে 21শে নভেম্বর 2024। আর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। তোমাদের যে বয়সটা চাওয়া হয়েছে তোমাদের কাছ থেকে, তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন সাধারণ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেই সমস্ত ছাড়ই SC/ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে। তোমাদের শুরুতেই বেতন দেওয়া হবে 35,000 টাকা। এখানে কিন্তু একটা দেখো খুব ভালো মানের বেতন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে। আর এখানে দেখো কি পদ্ধতিতে সিলেকশন করা হবে। তোমাদের প্রথমে একটা রিটেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে। তোমাদের এখানেও কিন্তু বেঙ্গলি এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এবার তোমরা জেনে নাও এখানে কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদনটি করবে। এখানে তোমরা https://www.nabard.org এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। আর এই ওয়েবসাইট লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। প্রিয় অল অফ ইউ মাই দর্শক বন্ধু, তোমরা এবার দেখে নাও তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের যে শেষতম পোস্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছে, সেই পোস্টটা হচ্ছে নন টিচিং স্টাফ ভ্যাকেন্সি। এখানে যে পদের জন্য আবেদন প্রক্রিয়াটি চলছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আর এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9ই অক্টোবর 2024। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশানটা লাগবে, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে তোমরা তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দা হও না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, তুমি যদি একজন সাধারণ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। SC/ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যেমনভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে আসছো সেই ছাড়টা কিন্তু এখানেও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের শুরুতেই বেতন দেওয়া হবে এখানে 25,000 টাকা থেকে। এবার তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট থেকে এখানে আবেদন করবে। তোমরা এখানে https://www.ucms.ac.in এই ওয়েবসাইট লিঙ্ক থেকেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এছাড়াও যদি তোমরা এই ওয়েবসাইট লিঙ্কটা আমার কাছ থেকে চাও তাহলে আমি তোমাদের ওয়েবসাইট লিঙ্কটা প্রোভাইড করে দেব। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এই জবটার জন্য আবেদন করে দিও।
আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করা যাক। আশা রাখছি অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা আজকে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো। যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় সেজন্য ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দিও তোমরা। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির পুরো টিমের সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।